হ্যালো, আজকে 3rd ফেব্রুয়ারি আর আমি যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমার স্কুল টাইমের বেস্ট ফ্রেন্ড রুশিয়া। আমি তো বেরিয়ে পড়েছি আর অটোতে চেপে চলে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশনে। আমি বালিখাল থেকে বাটার দিকের মানে কোন্নগর বাটার দিকের অটোতে চেপে চলে এসেছি দোলতলা স্টপেজে। আর এখানেই রয়েছে উত্তরপাড়া কফি হাউস। আজকে আমাদের এখানেই দেখা করার কথা। তো যখন প্ল্যান হচ্ছিল তখন আমি ওকে দুটো অপশন দিই, আর এইটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়ে যায়। ওই যে মহারানী আসছে, ওর বাড়ি যেহেতু উত্তরপাড়ার কাছেই তাই জন্য ও র্যাপিডোতে এসেছিল। আমাদের কলকাতার দিকে দেখা হওয়ার কথা ছিল, বাট আমি বললাম যে এবারটা এদিকটাতে দেখা করি, এদিকটা খুব একটা এক্সপ্লোর করা হয় না আমাদের, তো এই সুযোগে আমাদের দুজনেরই এদিকটা যাওয়া হয়ে যাবে। রুশিয়ার বিয়ের পর এই আমাদের দেখা হচ্ছে। তো এখনো হায়দ্রাবাদে শিফট করে গেছে, তাই জন্য চাইলেই যখন তখন দেখা করা হয়ে ওঠে না, ফোনটাই ভরসা। কিন্তু অনেকদিন পর ও যখন আবার এসেছে এখানে, তাই আবার আমরা প্ল্যান করে মিট করলাম। আর খালি মুখে আড্ডা দেবো সেটা তো ভালো দেখায় না, তাই জন্য প্রথমেই আমরা একটু স্টার্টার আর মকটেল অর্ডার করেছিলাম। চাইনিজ স্টার্টার সেকশন থেকে নিয়েছিলাম রেড ওয়াইন চিকেন, আর ইন্ডিয়ান স্টার্টার সেকশন থেকে নিয়েছিলাম গন্ধরাজ গ্রিল ফিশ, যেটা ভীষণ ভালো খেতে ছিল। আর নিয়েছিলাম দুটো মকটেল। তো প্রথমেই আমরা স্টার্টার নিয়ে ছবি টবি তুলে বেশ মজা করে খাচ্ছিলাম। আর ফিশটা ভীষণ ফ্রেশ ছিল, যেটা আমাদের দুর্দান্ত লেগেছে। মুখে দিলেই যেন একেবারে মিলিয়ে যাচ্ছিল, অসম্ভব ভালো খেতে। এটা তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। জায়গাটা বেশ সুন্দর, এত সুন্দর ছিমছাম করে সাজানো। খুব যে বিশাল বড় তা কিন্তু নয়, এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, তাই জন্য এখানে লিফটও আছে। এরপর আমরা মেন কোর্স থেকে অর্ডার করেছিলাম তন্দুরি বাটার রুটি, আর সাথে ছিল চিকেন লাবাবদার। এটাও খেতে খুবই ভালো ছিল। এছাড়াও অর্ডার করা হয়েছিল ব্রাউনি সিজলার আর বেলজিয়াম জার কেক। তাহলে চলো এবার তোমাদেরকে একটা রেস্টুরেন্ট ট্যুর দিই। ভেতরটা কেমন সেটা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সময় কেউই ছিল না, আমরা দুজন ছাড়া, তাই জন্য খুবই ভালোভাবে এই শর্টস গুলো নিতে পেরেছি। আর ওখানকার স্টাফরা ভীষণ হেল্পফুল, ওরা নিজেরা ভীষণ কোঅপারেট করে আমাদেরকে ভিডিও করতে হেল্প করছিল, তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে। উত্তরপাড়া কফি হাউসে রয়েছে রুফটপ সিটিং এরিয়া, আর সেখান থেকে দেখা যাচ্ছে সামনের গঙ্গা নদী। ভীষণ সুন্দর জায়গাটা। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাই ভীষণ রোদ ছিল বাইরে, আমরা তাই জন্য এই রুফটপ এরিয়াতে বসাটা স্কিপ করে ভেতরেই বসেছিলাম। তবে আমরা ছিলাম সেখানে অনেকটা সময়, প্রায় 3 ঘন্টা মতো। ওদের শিফটিং চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমরা নড়ছি না। মানে বুঝতেই পারছো যে আমাদের জায়গাটা কতটা ভালো লেগেছে। একটু রোদ পড়ার পর আমরা আবার বাইরে গিয়ে ছবিও তুলেছি। লোকেশন, ভিউ, প্রাইস, ফুড কোয়ালিটি সব মিলিয়ে জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। আমি তো অবশ্যই সাজেস্ট করবো, যদি না গিয়ে থাকো তাহলে একবার ঘুরে এসো, নিশ্চয়ই ভালো লাগবে। আর তারপর আমরা দোলতলা গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসেছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। সারাদিন সুন্দর সময় কাটিয়ে এবার বাড়ির পথে এগোনো। বান্ধবী আমাকে এই জিনিসগুলো গিফট করেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। বেলজিয়াম জার কেকটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, সেটা আমি রাত্রিবেলা আবার খাচ্ছিলাম। তো এই ছিল আমাদের দেখা করার ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই।